হ্যালো এভরিওয়ান, আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রঞ্জন এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর আমিও রেডি হয়ে গেছি, তাই আর ভিডিওটা তখন নিতে পারিনি। তাড়াতাড়ি যেতে আছে শপিং করতে। তো কিসের শপিং করতে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি করে শপিং করতে চলে যাই। আমি আর রিয়া যাব, আবার সাথে রাজও যাবে। রাজও বাড়ির সামনে ওয়েট করছিল। এই তো রাজও এসে গেছে, তাড়াতাড়ি করে উঠে পড়ছে গাড়িতে। তিনজনে একসাথে বেরিয়ে যাব। Dance with me. Back and forth. Move my body back and forth. Move my body. যেখান থেকে শপিং করবো তো চলে এসেছি, গাড়ি থেকে নেমেও পড়েছি। তোমরা কি চিনতে পারছো কোথায় শপিং করতে এসেছি? কে কে চিনতে পারছো আমাকে কমেন্টে জানাবে। ফার্স্টেই আমরা ট্রেন্ডসে ঢুকে পড়ছি, কারণ আমার হাজব্যান্ডের জন্য কিছু জামা কাপড় কিনতে আছে। তো এই যে মেয়ে জামা কাপড় দেখছে, আমিও দেখছি। দেখা যাক কি কি নেওয়া যায় ওর জন্য। মেয়ে আলাদা নেবে, আমিও আলাদা নেব। দুজনেই সারপ্রাইজ দেবো ওকে। তো দুজনেই মিলে জামা কাপড় দেখছি কি কি নিচ্ছি, কটা নিলাম, দুজনে কি কি নিলাম সবই দেখাবো তোমাদেরকে। আমাদের জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছিল। তো এখন বাকি ছিল বার্থডে ডেকোরেশনের জিনিস কেনাকাটি করতে। তো এই যে দিদি চয়েস করবে বলে দিদি আগে আগে যাচ্ছে কোন দোকানে ভালো পাওয়া যাবে কিনা। এই যে মাও চলে এসেছে পেছন পেছন। মেয়ে তো ওদিকে ডেকোরেশনের জিনিস টিনিস কিনছে, আর আমার মনে পড়লো জলি নুনের কৌটোটা ভেঙে ফেলেছে। তো দেখি এখানে পাওয়া যায় কিনা। তো নুনের কৌটো দেখতে গিয়ে আরো অনেক জিনিস পছন্দ হয়ে গেছে, সেগুলোও কিনে নিলাম। বেশ ভালো লেগেছে আমার। তো কি কি কিনছি সেগুলো সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, কেন দোকানে তো সবকিছু দেখানো সম্ভব। আমাদের শপিং মোটামুটি কমপ্লিট, আর অনেকটা সময়ও হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো আমাদের। তাই দিদি বললো এই ক্যাফেটা খুবই ভালো, দিদি আগেও খেয়েছে এখানে অনেকবার। তাই আমি মা দিদি সবাই মিলে চলে আসলাম একটু খাওয়া দাওয়া। রিয়া আর রাজ দুজনে মিলে অর্ডার দিয়ে দিয়েছিল এই চিকেন সিজলার প্ল্যাটারটা। আর আমি যেহেতু চিকেন খাই না, আমার জন্য চিজ কর্ন বল আর ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিল। খাবারগুলো মোটামুটি সবই টেস্ট ছিল। আর তার সাথে আইসক্রিম দেওয়া হয়েছিল, এই যে আইসক্রিমটাও ভালো ছিল। আর আমি লাস্টে একটা সুইট ল্যাম্পস অর্ডার দিয়েছিলাম, যেটা খেতে একটুও ভালো লাগছিল না। আমার রিয়াকশানটা দেখেই বুঝতে পারছিলেন আমি কিভাবে মুখ বানাচ্ছিলাম। আমার একদম ভালো লাগেনি। আর রাজ তো আইসক্রিম খেতেই ব্যস্ত। ওটা কাচেরটা হাতে নিয়ে নেবো। মার্কেট করে বাড়িতে চলে এসেছি, যে ছেলেও এসে গেছে। আর এখন একটু রেস্ট নিয়ে তারপরে যা কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। খুব আমরা টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে তারপরে আবার সবকিছু দেখাচ্ছি কি কি কিনেছি। তো বার্থডে শপিং করতে গিয়ে আমি কিচেনের কিছু জিনিস কিনে এনেছিলাম। অয়েল কন্টেনার, এই যে কফি মগ, তারপর নুনের কৌটো যেটা ভেঙে গিয়েছিল, আর মেয়ে একটা সিপার কিনে নিয়েছিল। সমস্ত গিফটগুলো ছেলে আর মেয়ে মিলে প্যাকিং করে নিচ্ছে। রাত্রেবেলা যখন কেক কাটা হবে সারপ্রাইজ দেবে পাপাকে। সমস্ত গিফট প্যাকড করে ছেলে আর মেয়ে নিচে চলে এসছে। এই যে ডেকোরেশন করবে বলে দুজন মিলে খুবই খাটছে। ও জেঠুকে সারপ্রাইজ দেবে, এ পাপাকে সারপ্রাইজ দেবে বলে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে দুজনে। দেখা যাক কিরকম ডেকোরেশনটার ফাইনাল লুক হয়। এই যে ইনি উঠে গেছেন এসির ওখানে বেলুন লাগাতে। A few moments later. আমি আর দিদি মিলে এই ডেকোরেশনটা কমপ্লিট করলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আর তোমরা আমাদের কমেন্টে জানাবে কিরম লাগলো। যেটু তো দেখে একদম পুরো সারপ্রাইজড হয়ে যাবে মনে হচ্ছে।
বার্থডে বয় এসে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে রাজ আবার ছাতা নিয়ে গাড়ি থেকে আনতে গিয়েছিল। তাকে সারপ্রাইজ দেওয়া হবে বলে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর সে তো ভেতরে ঢুকে পুরো অবাক। মেয়ে তো একদম যারা ডেকোরেট করে তাদের থেকেও খুব সুন্দর সাজিয়েছে। আর পাপাকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে। পাপা তো ভীষণ খুশি দেখে যে আমার সোনামা কি করেছে আমার জন্য। সে বসে গেছে কেক কাটিং এর জন্য। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Koka. Happy birthday to you. ফার্স্ট কেক কাটিং হয়ে গেছে। এটা সেকেন্ড কেক। এটা আমার এক দাদার ছেলে। ও কেক নিয়ে এসছে ওর কাকার জন্য। ও সবসময় নিয়ে আসে মেয়ের জন্য, আমার জন্য। প্রতিটা বার্থডেই ও মনে রাখে আর সবার জন্যই কেক নিয়ে আসে। সেই কেকটা কাটিং করছে এখন। কেক কাটা হয়ে গেছে, এবার গিফট দেখার পালা। আমি ওকে যেই গিফটগুলো দিয়েছিলাম সেগুলো ও আগে দেখছে। আমি ওকে 2টো জিন্সের প্যান্ট, 2টো টি শার্ট, 3টে জামা দিয়েছিলাম, সেগুলোই খুলে দেখছে। আর এই বক্সের মধ্যে কি আছে ও বুঝতে পারেনি। প্রথমে বলছে ঘড়ি, তো খুলে দেখছে না একটা কফি মগ আছে। কফি মগটা নিয়েছি, বা একটা আমার একটা ওর, সেম সেম। আর এই প্যাকেটটাতেও একটা জামা ছিল, এই যে টি শার্ট, জিন্সের প্যান্ট, সবই মানে এগুলো আমি দিয়েছি। আর এই যে এই গিফটটা ওর সব থেকে বেশি পছন্দ হয়েছে, কেন সানগ্লাস খুবই পছন্দ করে, তাই সানগ্লাসটা পেয়ে খুব খুশি। সঙ্গে সঙ্গে পরেও নিল, খুব ভালো লাগছে দেখতে। মেয়ের গিফট খোলার পালা। মেয়ে বলেছিল গেস করতে হবে, তো জামাটা গেস করে ফেলেছিল। আর এর মধ্যে কি আছে ও বলতে পারেনি। এর মধ্যে একটা গ্রুমিং সেট ছিল, যেটা ও বুঝতে পারেনি, প্যাকিং করা ছিল খুব সুন্দর করে। তো দেখে তো ওর খুব ভালো লাগছে যে এত গিফট পেয়েছে। আর এটাও ও বুঝতে পারেনি, ও ভাবছে এর মধ্যে কোনো পার্স আছে বা কিছু আছে, কিন্তু এটা একটা সেন্টের সেট ছিল। ও সেন্ট লাগাতেও খুব ভালোবাসে, তো তার জন্য মেয়ে ওকে দিয়েছিল এটা। এই গিফটটা তো খুবই স্পেশাল। মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে পাপার জন্য নিয়েছে, কারণ এটা খুবই স্পেশাল একটা গিফট। একটা স্পিকার JBL এর, গান শুনতে ভালোবাসে, ওই জন্য মেয়ে পাপার জন্য এটা নিয়েছিল। আর এটাও গেস করতে পেরে গিয়েছিল জুতোর বক্স বলে, বক্সটা হাতে নিয়েই বলতে পেরে গেছে যে এটা এর মধ্যে জুতো। আর এতক্ষণ যত গিফট দেখা হলো সব থেকে স্পেশাল গিফট এটা। কেন আমি আর আমার মেয়ে দুজনেই ম্যাঙ্গো খাই না, তো ও খুবই কষ্ট করে নাকে রুমাল বেঁধে তারপরে কিন্তু এটা পাপার জন্য বানিয়েছে। কেন পাপা ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসে। ম্যাঙ্গো কুলফি বানিয়েছে আর একটা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দিয়েছে, আর খুব সুন্দর হয়েছে। ওর পাপা বললো খেতে খুব টেস্ট হয়েছে। তো বার্থডে সেলিব্রেশন করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট।